আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি তিনজন মিলে ঘুরতে। ওটা আমার ভাতিজা, আর যে বাইক রাইডিং করতেছে সে আমার ভগ্নিপতি। তো আমরা এখন রওনা দেব। তো দেখা যাক কোথায় বেড়ানো যায়। আমরা এখন বের হব, বাইকে উঠবো। এখন উঠে আমরা চলে যাব। দেখি, এখন দুপুর টাইম, 2টা বাজে মেবি, এরকম টাইমে আমরা যাচ্ছি, বের হচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। সব সময় কোথাও পৌঁছানোর জন্যই তো পথ ধরি না, কখনো কখনো রওনা দেই শুধু হাটে যাওয়ার জন্য। আজ তেমনই এক যাত্রা, না কোনো গন্তব্য, না কোনো তারা, শুধু আমরা আর সামনে চলে যাওয়া একটি পথ। শুধু আমরা আর সামনে চলে যাওয়া একটি পথ। বাইকের এক পাশে সবুজ, অন্য পাশে কাঁচা রাস্তা, আর আমাদের চারপাশে একটা অদ্ভুত নিঃশব্দতা। তো যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আমি পিছনে কথা বলতে বলতে আমরা যাচ্ছি। বাতাসে কিছু কথা ভেসে আসে, কিছু স্মৃতি উড়ে যায় চোখের সামনে দিয়ে। মনে হয় সময়টা থেমে গেছে, আর আমরা তার মাঝখানে গা ভাসিয়ে চলছি। তিনজন, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলছে না, কিন্তু ভিতরে ভিতরে যেন সবাই অনেক কিছু ভাবছে। কিছু ভাবনা মিশে যায় বাতাসে, কিছু আবার হারিয়ে যায় বাইকের শব্দে। তবু এই নীরবতা কোনো খালি জায়গা নয়, বরং এক ধরনের গভীর বোঝাপড়া। চারপাশে ঘাস, সাইডে নদী, সুন্দর রাস্তা, ঘুরতেই শান্তি। মাঝে মাঝে কেউ হালকা হাসে, কেউ পিছনে তাকায়, কেউ শুধু সামনের দিকে চেয়ে থাকে চুপচাপ। শব্দ নেই, গল্প নেই, কিন্তু প্রতিটি মুহূর্ত যেন অনেক কিছু বলে দিচ্ছে। হয়তো এই যাত্রাটাই হবে একদিন সবচেয়ে আপন একটা স্মৃতি। আমরা দেখতে পাচ্ছি একটা, এখানে আসছি আমরা উল্লাপাড়া, খামার উল্লাপাড়া থেকে সাইড আপনার উল্লাপাড়া, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। ওখানে দেখতে পাচ্ছি আধুনিক মানুষ, মানে গাড়িতে চেয়ার নিয়ে বইসা চলে যেতেছে, হয়তো পিকনিক মজা করতেছে। দুনিয়ার সব আজব আজব জিনিস আমাদের সিরাজগঞ্জেই পাওয়া যায় ভাই। বিশ্বাস নেই, আপনি সিরাজগঞ্জে আইসেন, দেখেন সেম জিনিস, মানে আমাদের সিরাজগঞ্জেই বেশি আর কি। পথটা বদলে যাচ্ছে, আলোটা একটু ফিকে, একটু সোনালি, মনে হচ্ছে দিনটা শেষের দিকে। কিন্তু এই পথে চলা যেন শেষ হতেই যায় না। কোনো জায়গায় থামিনি, কোথাও দাঁড়াইনি, শুধু এগিয়েছি। হয়তো ভেতরেও কিছু ভেঙে গিয়েছে নিঃশব্দে। তো আমরা যাওয়ার সাথে সাথে ক্ষুধা লাগছে, তারপরে আমরা একটা ইয়াতে গেছি, যাওয়ার পরে খাইতে বসছি। তো আমরা পুরি নিছি, সিঙ্গারা নিছি। আমরা তিনজন এখন নাস্তা করবো, মানে অনেকক্ষণ লেগেছি, তো এখন নাস্তা করে আবার বের হব। বাইক থামাইয়া তারপরে তিনজন খাইতেছি। খাওয়ার পরে আবার আমরা রওনা হব সেই আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন বাসায় যাচ্ছি, কারণ আমাদের অলরেডি ঘোরাফেরা প্রায় শেষের দিকে। মানে আমরা খাওয়ার পরে রওনা দিচ্ছি, রওনা দেওয়ার পরে আমরা যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। তো শেষমেশ আমরা ভুল রাস্তায় চলে আসি। ভুল রাস্তায় আসার পরে দেখি আমাদের এখানে রাস্তা শেষ হয়ে গেছে। আমরা ভুল রাস্তায় পাড়ি দিয়ে দেখি রাস্তা শেষ হয়ে গেছে। গুগল ম্যাপ ধরলাম, গুগল ম্যাপে আমাদের ভুল রাস্তা দেখাইলো। ভাই, এটা কেমন? দেখেন গুগল ম্যাপ, দেখেন গুগল ম্যাপ আমাদের নদীতে নিয়ে আসছে। আমরা আবার ব্যাক করলাম, আবার ব্যাক করে আমরা রওনা দিছি। এখন বাইক ঘুরাইতেছে, আমি নামছি মাঝখান থেকে, নামে ভিডিও করতেছি, ওদিকে ভাতিজাও ভিডিও করতেছে। তো আমরা নামে বাইক ঘুরাইতেছি, আমরা আবার চলে যাব। আমি বাইকে উঠতেছি, বাইক উঠে আবার আবার আমাদের বাসার দিকে চলে যাব। তো যাচ্ছি আমরা এখন, আমরা আবার সেই অন্য রাস্তা দিয়ে লোকেশন ট্র্যাক করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই মুহূর্তটাই কেউ কারো দিকে তাকায় না, কিন্তু সবাই জানি আমরা একসাথে। আর এই একসাথে থাকাটাই আজকের সবচেয়ে বড় পাওয়া। জীবন সবসময় কথা বলে না, অনেক সময় সে শুধু আমাদের নিয়ে যায় এমন কিছু পথে, যেখানে শুধু অনুভবই সত্য। 3টি ছায়া, এক বাইক, এক রাস্তা, আর অনেক অনেক অনুচ্চারিত ভালোবাসা। গন্তব্য ছিল না, শুধু কিছু মুহূর্ত ছিল, যা সারা জীবন বুকে নিয়ে চলা যাবে। তো যাই হোক, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো সামনে দেখলাম একটা ব্রিজ, ব্রিজে দেখতেছি একটা কপতি ছবি তুলতেছে। তো আমরা সেটা ইগনোর করে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। এখানে ব্রিজে অনেক লোক রয়েছে। তারপরে আপনাদের দেখাবো উল্লাপাড়া হচ্ছে আপনার ইয়াতে, উল্লাপাড়া ঘাটনা ব্রিজ। ওই দেখেন উল্লাপাড়া ঘাটনা ব্রিজ, এটা ভাইরাল ব্রিজ। আপনারা উল্লাপাড়া আসলে অবশ্যই এখানে আসবেন, বা আমরা জানি এটা ভাইরাল ব্রিজ, অনেকেই আসেন। সো আমরা এখন এটা দেখে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন, আর আমি নিয়মিত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি।